দুয়ার মধ্যখানে নবীর দুরূদ শরীফ পড়া হয় না। আল্লাহর হাবিবে ফরমায় বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে দুয়াটা লকটি যায়। এর কারণে অনুরোধ করি, আর যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে 3 বার আমার নবীর দুরূদ শরীফ পড়িয়া জমিন দোয়া করিও। বন্দা দুরূদ শরীফ পড়িবাই, কুটবি লাগাইবাই, আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি মনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যে মানুষ হইল সবচাইতে বড় বখিল, যার সামনে আমি নবীজির দুরূদ শরীফ পড়াইল, বন্দায় জমিন মুখ বন্ধ করলো, জবান বন্ধ করিয়া বই রইল, আল্লাহর বন্দায় জমিন দুরূদ পড়ল না, এর মতন বখিল মানুষ আর জমিন নাই। এর কারণে আমার বুজুর্গ, আমরা জমিনের মধ্যে বখিল নাই। আল্লাহ উম্মতে মুহাম্মদী আমাদের বানাইছে, উম্মতে মুহাম্মদীর দাম আছে, উম্মতে মুহাম্মদীর সম্মান আছে, উম্মতে মুহাম্মদীর মর্যাদা আছে, আছে নানি? আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহ আমার উম্মতির যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছে, অন্য কোন নবীর উম্মতির আল্লাহ এই পরিমাণ মর্যাদা দান করছে না। কারণ কি? উম্মতে মুহাম্মদী নেকি করা দূরের কথা, বন্দায় যখন ভালো কাজর ইরাদা করিলায়, ও সময় তলে আপনার ডাইন খান্দুর ফিরিস্তায় নেকি লেখন সুবহানাল্লাহ। আইজ আপনারা মানসিং টিলাত ওয়াজ ঘমাইয়া 7-10 দিন আগে কিছু মানে খবর পাইছেন না, মনে মনে হয়েছেন না নি? আল্লাহ বাসাইলে আসর মাগরিবল নমাজ ভরিয়া বইমু, আর রাত 10-11টায় ওয়াজ শেষ হইয়ালে আইব সাব। ও যে সময় ইরাদা করছ ও সময় তলে আর আইস, এখন অবধি আপনার ডাইন খান্দর ফিরিস্তায় আপনার নামায় আমল কন্টিনিউভাবে নাকি লিখিতেছেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য, বন্দায় যখন জমিন ভুলবশত জমিনের মধ্যে গুনার কাম করিলায়, তখন সঙ্গে সঙ্গে বাম খান্দর ফিরিস্তায় কলম হাতের মধ্যে লয়, বন্দার নামায় আমলের মধ্যে সেই গুণাটা লেগে লইতা জানিয়া রাখা দরকার। বামর নতনে ডাইনর নইলা সর্দার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হইলা ডাইনর, বামর ফিরিস্তায় কলম লইবা বন্দায় গুণা খরচে লেগে লইতা, ডাইন খান্দর ফিরিস্তায় জ্বালাইবা, ও ফিরিস্তা তোমার কলম বন্ধ করে লাও। আল্লাহ উম্মতে মুহাম্মদীর তওবা করার সময় দিলাইছেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ কত সময় আল্লাহর হাবিবে ফরমায় সাবাসাতিন, বন্দায় যখন জমিন ভুলবশত গুনার কাম করিলায়, গুনাহ করার লগে লগে ফিরিস্তায় লেখইল না, আল্লাহ তোমার তওবার সময় জমিন দে 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই। আল্লাহর হাবিবে ফরমায় সাবাসাতিন, বন্দারে জমিন তওবার জন্য 7টা ঘন্টা সময় দেওয়া হয়। এই 7 ঘন্টার ভিতরে যদি বন্দা তওবা করিলাও, আল্লাহ তোমার গুনারে আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আর যদি বন্দা 7 ঘন্টার ভিতরে তওবা করে না, যখন 7 ঘন্টা 1 মিনিট আপনার অতিবাহিত হইব, তখন ডাইন খান্দর ফিরিস্তায় জানাইবা, হে ফিরিস্তা আর দেরি করিও না, 7 ঘন্টা অতিক্রম করে লইল, এই না ফরমানে জমিন তওবা করছে না, এর কারণে আমি অর্ডার করলাম এই না ফরমানের নামায় আমল সেই গুনাহটা লেখেলাম। আমার বুজুর্গণ দুনিয়ার জমিনে বন্দায় জর্রা পরিমাণে রাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই, বন্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দান বাইর হইবাই, সেই হাসরের ময়দান আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করিয়া দিবা। ফামাইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইলেন, বন্দা বান্দিরে এই জমিনের মধ্যে তুমি জর্রা পরিমাণ রাই বরাবর জমিনে নেকের কাম করবাই, বন্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই, সেই ময়দানে হাসর আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলো আমি আল্লাহ বাইর করে দিব সুবহানাল্লাহ। ওমাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ কইন বন্দারে তুমি জমিন জর্রা পরিমাণ রাই বরাবর গুনার কাম করবাই, বন্দা তুমি জমিন রাই বরাবর
জর্রা পরিমাণ জমিনও গুনাহ করলাই, এমন গুনাহ করলাই তোমার মাই জানইল না, বাবাই জানইল না, তোমার ছেলে জানে না, মেয়ে জানে না, তোমার ভাইয়ে জানইল না, বইনে জানইল না, বন্দা তোমার স্ত্রীও জমিনও জানইল না, বন্দা তুমিও ভুলিয়া গেলাই। কিন্তু কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে বাইরে করিয়া দিবা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ কিয়ামতের ময়দানও জানাইবা, হে জমিন তুমি 2024 ইংরেজি 20 ডিসেম্বর লাতু বাস স্ট্যান্ড মাংসিং টিলা মসজিদের ওয়াজের সময় রায় 7টা 27 মিনিটের সময় যে ভিডিও রেকর্ডিং করছলাই, আজ কিয়ামতের ময়দানও সেই দিনের ভিডিও ফুটেজ বাইরে করিয়া দেও। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহ দুনিয়ার জমিনও ভিডিও রেকর্ডিং করাইতেছ। আপনার ঘরের মধ্যে সিসি ক্যামেরা আছে না? আপনার দোকানের মধ্যে সিসি ক্যামেরা আছে, আপনার রাস্তা পর্যন্ত সিসি ক্যামেরা আছে। কারেন্ট গেলে আপনার অফ হয়ে যাইব, ইনভার্টার থাকলে আপনার অফ হইতো না। বাইরে দুনিয়ার কোনো সিসি কামো লাগবে না, দুনিয়ার কোনো স্যাটেলাইট কামো লাগবে না। আল্লাহ দুনিয়া দিয়া ভিডিও রেকর্ডিং করাইতরা, কাল কিয়ামতের ময়দান তোমার জীবনের সমস্ত ভিডিও রেকর্ডিং আল্লাহ বাইর করিয়া দিবা। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আল্লাহর দরবার তওবা করিলাও। বন্দা জমিন তওবা করো, তওবার দরজা মরণের আগ পর্যন্ত খোলা আছে না? তওবার দরজা বন্দার মরণের আগ পর্যন্ত জমিনের মধ্যে খোলা আছে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে জমিনও রোজানা 100 বার তওবা করতা। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি তওবার দরকার আছেন, এর বাদেও 100 বার রোজানা নবীজি তওবা করতা। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত নানি আমরা 100 বার হইলে তো আর মানুষ বিচারিও হইতাই না, বুঝলি? কিতা কইতা নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব। উম্মতে মুহাম্মাদের এত বৈশিষ্ট্য দান করছে, এত সম্মানী জাত আল্লাহ বানাইছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। কওনা সুবহানাল্লাহ। ইনসানের দাম আছে, জমিনও দাম আছে, কবরও দাম থাকব, কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও ইনসানের দাম থাকব। সুবহানাল্লাহ। তে জমিনও সর্বাবস্থায় আমরা আল্লাহর গোলামি করা লাগবো, ইবাদত করা লাগবো। এর জন্য আমার বুজুর্গণ, বন্দায় জমিনের মধ্যে যদি ভুলবশত গুনার কাম করিলাই, আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাইবা। উম্মতে মুহাম্মাদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছে, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছে না। ওয়া ইল্লা আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, প্রতি মানুষের লগে, প্রতিজন মানুষের লগে 2 জন ফেরেশতা আমি আল্লাহ দান করলাম। এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। বন্দা একজন মানুষের ডাইন খান্দ, অপরজন হইলা মানুষের বাম খান্দ। বন্দায় যখন জমিনের মধ্যে ভালো কাম করব, বন্দায় যখন জমিন নেকি করিয়া যাইব, বন্দার ডাইন খান্দ যাই না ছয় এই কন্টিনিউ ভাবে তোমার নামায় আমল সেই নেকিটা লেখবা। হল সুবহানাল্লাহ। কোনজনে নেকি লেখন চাব হল ডাইন খান্দরেন, বুঝা যান না? অসুবিধা অত লম্বা ঘটনার কিসা হইয়া দরকার নাই। ও মূল গুড়ির 2-4টা মাত মাতিয়া যায়, বুঝাইছেন? আপনারাও হেরান হইয়া বইছে। ডাইন খান্দ যাই না ছয় এইন বন্দায় নেকি করার লগে লগে লেখিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ নেকি করা দূরের কথা, আখির জমানার নবীর উম্মতে
নেকি করে দূরের কথা বন্দায় যখন জমিন ভালো কাজর ইরাদা করিলাই ও সময় তলে এই ডাইন হান্দর ফিরিস্তায় আল্লাহর বন্দার নাম আমল সেই নেকে লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ। আইজ আপনারা ও সাইটে তুলা তুলাও না গেইট বেজান মানুষ বাত আসেন তুলা আপনারা আবার ডাইনে দিয়া কোয়া আর তুলা দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বাইন তুলা আগে দিয়াও না মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় তাকে বেলা ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গলের সেরা নবী সবার শেষে আসিলা দিন ইসলামের গুরু বানাই দয়াল মাওলাই ফাটাইলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িয়া লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমাইল মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যদি কোনো মানুষে আমার নবীর উপর এক মর্তবা বন্দায় জমিনে দুরূদ শরীফ পড়ে একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার নামে আমল 10টা নেকি দান করবা আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। এই মানুষের জন্য আল্লাহ 10টা দরজা আল্লাহ বুলন্দ করিয়া দিবা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আমার উম্মত যখন জমিন তনি আল্লাহর দরবারে কোনো জিনিস চাইবায় আল্লাহর কাছে বান্দা দোয়া করবায় বাইরে জোয়ান দোয়া করার আগে এবং দোয়ার মধ্যখানো আল্লাহর হাবিবর দুরূদ শরীফ পড়িয়া দোয়া করিও খোদার কসম তোমার দোয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দিতা নাই সার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা যদি জমিনে কোনো ভুল করিলাও তাহলে দেরি না করি আমি আল্লাহর দরবারে তওবা করিলাও তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা খালিস নিয়তে আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা নসুহার মতন তওবা করিয়া যাও আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ যদি বন্দায় আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে আল্লাহর লগে যদি বন্দায় সাক্ষাতের ইরাদা করে তাহলে জমিনের মধ্যে বন্দায় কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে নেক আমল ভালো আমল আমলে সালিহ করা লাগবে। নেক আমলের মধ্যে একটা আমল হইল মা বাবার খেদমত মা বাবার সেবা বাইরে জোয়ান নামাজ দিয়া জান্নাত যাওয়া সম্ভব হবে না রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না সম্ভব আছে হজ করিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না কোন কারণে
তোমার মা বাবা আছে তোমার মা বাবার নেক আওলাদ হইতে লাগবো আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করবা সেই মা বাবার দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জোয়ান অনেকের মা জমিনও আছে অনেকের মা জমিনও নাই অনেকের বাবা জমিনও আছে অনেকের বাবা জমিনও নাই যাদের মা বাবা জমিনও আছে মা বাবার খেদমত মা বাবার সেবা করো আর যাদের মা বাবা জমিনও নাই তোমার মা বাবার জন্য তুমি জমিন জিয়ারত করো তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করো তোমার মা বাবার জন্য জমিন হিসাবে সব মাহফিল করে লাও অনেক সময় দেখা যায় সন্তান বিদেশের জমিনও থাকয় মা জমিন তনে বিদায় নেই বাবা জমিন তনে বিদায় নেই ইলা জমিনের মধ্যে ঘটনা আসছে নানি সন্তান সৌদি আরব আছে দুবাইয়ের জমিনও আছে সন্তান মুম্বাইয়ের জমিনও আছে হায়দ্রাবাদের জমিনও আছে মারে খাবাইবার জন্য জাদু বিদেশের জমিনও যায় বাবারে খাবাইবার জন্য বিদেশের জমিনও যায় মা বাবা যতটুকু সম্ভব জাদুরে মা বাবায় হাত ছাড়া করেন না বিদেশ যাওয়ার সময় মা বাবায় নিষেধ করেন জাদুরে তুমি বিদেশের জমিনও যাইও না আল্লাহর বন্দায় জানাইব মা গো আমি বরাক বেলি ত্রইয়া কোনো আয় উন্নতি করা সম্ভব নাই আমার পারমিশন দেও ইজাজত দেও বিদেশের জমিনও যাই আমি মাসে মাসে টাকা পাঠাইমো ঘর বানাইবাই তোমার ঔষধ করবাই সমস্ত জিনিস আপনার কামিয়াবি হয়ে যাইব ওই সময় মায়ে যদিও পারমিশন দেয়নি বাবাই পারমিশন দেয় আপনারা জমিনও দেখবাই আমি প্রায় সময় দেখছি সন্তান যখন বাড়িতনে বাইর হইয়া যায় আল্লাহর বন্দায় মার ইজাজত লইয়া বাইর হয় বাবার ইজাজত লইয়া সন্তান গর্তনে যখন বাইর হয় মা লোকে তখন বাবা লোকে তখন নানি কোনো মাস হয় শিলচর এয়ারপোর্ট পর্যন্ত মা লোকে যায় যাদর সামনে যায় ফিরি ফিরি মা বাবার বয়সায় নিজের সন্তান আদির ভাই আল্লাহর বন্দায় যায় মায়ে জাদুরে দেখাইল না মায়ের শাড়ির এক কাপড় দিয়া জমিন চোখ করে জলমুসই আল্লাহর দরবার দোয়া করেন দেবা মৌলা আমার জাদুরে তোমার হাওলা করলে ভাবলে কবুল করো আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুর আপদ বিপদ বলা মুসিবত তনে হেফাজত করিলাম বহু জোয়ান আসুনি রে বিদেশের জমিন আসয় কিন্তু মা বাবা জমিন তুলে বিদায় নেন শেষ সময় সন্তানে মা বাবার জানাজার নামাজও শরীক হইতে পারে না আল্লাহর বন্দায় ভিডিও করলে মার লাশ বাবার লাশ বন্দায় জমিনও দেখবো আল্লাহর বন্দায় 24 ঘন্টা জমিনও ভাল দিব আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মারে মাফ করবাও আমার বাবারে আপনি বলে মাফ করিয়া দেব আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি আমার উম্মত রে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও কারণ তোমার মা বাবার খেদমত সেবা হইল জমিন নামাজ এবং রোজা তনে আর উত্তম সুবহানাল্লাহ বাইরে নামাজ দিয়া মুরা দইল নফল নামাজ আর রোজা দিয়া মুরা দইল নফল রোজা এর কারণে নফল রোজা ধরিয়া যে সব পাইতায় নফল নামাজ পড়িয়া যে সব পাইতায় এতনে মা বাবার খেদমত সেবা করো আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা সুবহানাল্লাহ খার খার মা বাবা নাই একটা বার হাত কান তুলে আমারও দেখি রে ভাই ডরাইও না আমি দোয়া করবো আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা অন্ধকার কবর আল্লাহ আল্লাহ তো মানুষ ঠিলা তোলে দোয়া করিয়া আমরা কবর ভাসিলি মায়ের বাবার জন্য তো জায়গাতে সারায় ও আমি আল্লাহর হাবিবে ফরমান মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলাই একজন জওয়ান দেখি রে ভাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা সারায় দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর কাম হইতো মাত্র 1000 টাকা একজন ভাইয়ে দেও আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ জমিন তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই মাশাআল্লাহ নাম আয় আল্লাহ তোমার বন্দা জনাব আব্দুল করিম সাবর 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও তোমার বন্দার
যদি আল্লাহর কোনো বন্দাবান্দি আল্লাহর দরবার মহব্বতর সহিত একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, আলহামদুলিল্লাহর মাঝে হরফ হইল 8টা, আর আল্লাহ তান বন্দাবান্দির জন্য জন্নত বানাইছেন 8টা। হল না নিসাবকর একবার বন্দায় শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ হইব, আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দাবান্দির জন্য জন্নতর 8টা দরওয়াজা খুলে দিলেন। হোক সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, জমিনও আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কিয়ামতের ময়দানও দাম থাকবো না নিসাবকর। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতনে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী। সুবহানাল্লাহ। আমার নবী যাই নেই খালি লাতু এলাকার লাগে নিসাবকর, জি না, এই নবী শুধু খালি লাতু এলাকার লাগি আল্লাহ রহমত বানাইছেন, ইলা কিচ্ছু নাই। ভারতবর্ষের লাগে ইলা নাই, আমেরিকার জন্য নাই, লন্ডনের জন্য নাই, ফ্রান্সের জন্য নাই, বেলজিয়ামের লাগি নাই, নাইজেরিয়ার লাগি নাই, তুরস্কর লাগি নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার তাম পৃথিবীর জন্য রহমত বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। নবীজি আমরার লাগি যেভাবে রহমত, অন্যান্য ধর্মাবলী যারা আছেন, হিন্দু ভাইয়েন যারা, তাদের জন্য আমার নবী রহমত, খ্রিস্টান যারা তাদের জন্য রহমত, জৈন যারা তাদের জন্য আমার নবী রহমত, বৌদ্ধ যারা তাদের জন্য আমার নবী রহমত, গাছ বৃক্ষ লতা পাতা জন্তু জানোয়ার কুল কায়নাত সমস্তর জন্য আমার নবীর আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার নবী শুধু খালি নবী নয়, এই নবী সমস্ত নবী অখলার নবী। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, যত নবী রসুল হল আসলা সারার ইমাম খে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামান নবীন, আমার নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমরা নবীর পরে জমিনও কোনো নবী আইসেন না, আর কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আইতা নাই। আমার মাত বুঝবাইত্রান, আপনারা যদি অথ এখানে ঠান্ডা হইয়া বইরেন ওয়াজ হইত না, থোড়া আমার লগে মাথা লাগবো, বুঝবাইছেন। কারণ আমি এই বৎসরের মাঝে প্রথম আইছি, প্রায় দাওয়াত দিয়া যায়, কিছু মানুষ আমার উপরে বেজার, আপনারে দাওয়াত দিলে আপনি দাওয়াত রাখেন না, আমার উপরে গুসা করবা না। কারণ সেপ্টেম্বর অক্টোবরও আমার ডায়েরি বুকিং হয়ে যায়, বুঝতে পারছেন। আর এই বাইকের মাঝে খালি 6 জানুয়ারি রাইতে একটার সময় আল্লাহর হুকুম হইলে লাতু খান দিতাম, আর রোজার আগ পর্যন্ত আমি শেষ, বুঝতে পারছেন। আমার লগে দোয়া করবা, বেজার হইবা না। বহু মানুষ বেজার, আমার সৈচাবো আমার উপরে বেজার, গতবার বাক্কা হয় দাওয়াত দিচ্ছে তাই কিছু বেজার, খারি সাবর লোকে অত মায়া, দাওয়াত দিলে তাই রাখেন না। কারণ আমি ওয়াদা বদলিতাম পারি না, বুঝতে। গত বছর দেখছেন 14 ডিসেম্বর আমি জিরিঘাটর জমিন জ্বালাইয়া আসলাম, মনে মনে আইজ কিছু মানে হইতরা যে থাই নিনো আইবার। আমার জীবনে কোনোদিন কোনো ওয়াজ মিস হয়েছে না ইনশাল্লাহ। আমি লাতু এলাকাত ও সময় তলে ওয়াজ আইছি, যে সময় ওয়াজ আইয়া রাইত রইয়া বাদর দিন বিয়ানে অন্তনে আপনার ডিজেলেটর ঘরে উঠিয়া 5 টাকায় হরিমন যাইতাম, বিয়ানে নয়া মুহাত বাগান দিয়ালা 500 হইতাম। হও না সুবহানাল্লাহ। হ্যাঁ, আই ও আল্লাহ আনাইত্রা নানি পঞ্চায় এখানে আমার বুজুর্গি লাগে হইয়ার না, বেঠাগিরি হয়ে গেছে এটার লাগে না। কারণ আপনারা দোয়া করছেন, আমি আপনার গোটা বরাকবেলি ত্রিপুরা ভারত বাংলা মাঝে মাঝে যাওয়া লাগে, ও হিসাবে আপনারা বেজার হইবা না। যোগাযোগ করবার সময় সুযোগে যদি ভাড়া যায়, মৌলার হুকুম হয়, তে ইনশাল্লাহ আবার চেষ্টা করবো। আজ আমি ধন্যবাদ দিয়ার আমার বাইতে এত সুন্দর এক মাহফিল আয়োজন করছেন। আয় আল্লাহ, এই মাহফিল আয়োজন করতে তোমার যত বন্দাবান্দি হলে টেকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন। আল্লাহ আপনার বন্দাবান্দিরে দুনিয়া আখিরাত সাহায্য করো, সারা আল্লাহুম্মা আমিন। আমার নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, কিয়ামতের ময়দানও
আমরা নবীর সুপারিশ করবা সুবহানাল্লাহ। একদিন আমরা জমিনও আছি, একদিন আমরা মারা যাইমো না নিসাব কর মরমু না মারা যাইমো খানো যাইমো কবর। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। বন্দা মারা যাইবাই কবর যাইবাই, কিয়ামতর আগ পর্যন্ত যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে বরজাখ। কিয়ামতর ভরে যে জীবন আমরা ভাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতর ক্ষেতর জায়গা। সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতর ক্ষেতর জায়গা। সুবহানাল্লাহ। আমরা এখন ক্ষেত করতাম কেন? আখিরাতর ক্ষেতর জমিন আছে নি? মাছেন না। ইটা যেটা জমিন আছে ইটার তো হরাশি আলু মূলা লাই ডুলা বা খরতা ফেলাইতাম না। ইটা তো 1 বছর বাদে আপনার শেষ না নি চাব জি। আমি আপনারারে আমি ওয়াজও গেছি না, আপনারারে আমি সফটওয়্যার মারি আর বুঝাইছেন। কারণ গতবারই পুরানা মেমোরির যে বাইরা সামাইছে ওটা আপনার ক্লিয়ার হইতো। থোড়া বাদে আপলোড দিমু, আল্লাহর হুকুম হইলে দয়া করি আর ডাউনলোড করবার লাভ হইব। এটা মোবাইলত ডাউনলোডে খামাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে ইন্টারন্যাশনাল যে মেমোরি দিছে, বন্দা তোমার দিল দিছে, এই দিল কলব যদি আপনি জায়গা দিলাও, বন্দা তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ কামিয়াবি জীবন বানাইবা। সুবহানাল্লাহ। এমন এক নবী কিয়ামতের ময়দানও হাশরের মুয়দানও সর্বপ্রথম আমরার নবী আদম সন্তানের মধ্যতনে সর্বপ্রথম যাইন কবর শরীফ তনে উঠিবা। এই নইলে আমরার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। আমার নবী সর্বপ্রথম আল্লাহর দরবারও গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। ও আউয়ালু মুশাফফাঈন, আর আল্লাহ আমার নবীর সুপারিশে সর্বপ্রথম কবুল করবা। কল সুবহানাল্লাহ। এমন এক নবী। এটা কিছু তো দোকানও আছেন, কিছু শরীর এনার্জি বাড়িত 120 কেজিটা এর বাদেও নয়া বইবা ইনশাল্লাহ। পিন্ডাল ভরপুর হয়ে যান না কইচাই মানুষ জায়গা হইতা না ইনশাল্লাহ। ইকান আমার বিশ্বাস এমনি ভাইয়া আজিবা। এখন আরো তোলা আগে দেখ গইতে পারবা, কারণ করোনা এখন নাই। বুঝাইছেন? করোনা থাকলে ডর আসলো, করোনা নাই। গতিকে আপনারা আগে দিয়ে আগুয়াই আনা মাতি বকুয়া। আমি কম সময়ে বেশি মাতার চেষ্টা করমু ইনশাল্লাহ, যদি আমার আল্লাহ আমার তৌফিক দান করেন। বাই হল আপনারা ওয়া মা করি বইছেন যে কারি নজরুল ইসলাম আইসেন ওয়াজ হইব। বুঝাইছেন? আমি ডরাই আর, কারণ ওয়াজ হইল আল্লাহ দান, আমার ক্ষমতার ভিতরে নাই। আমার ক্ষমতার ভিতরে নাই। ক্ষমতার ভিতরে হইলে একমাত আমি আল্লাহর দরবারের সাহায্য চাইয়ার রে বা মৌলা। আপনার বন্দা বান্দি হলে বড় আশা করিয়া দাওয়াত দিছেন মাহবুদ আল্লাহ। আপনার বন্দা বান্দি হলের সামনে আমার নির্ধারিত সময়ের ভিতরে কোরআন হাদিস তনে আমারে আলোচনা করার তৌফিক দান করো। সারা হোক আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া করা লাগবো। ওয়াজ হইল আল্লাহ দান, আল্লাহ দান না করলে আমার ক্ষমতা হইতো না, আমি মাতি দাম পারতাম না। সাব হল কিয়ামতের দিন আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কোন নবী আমরা নবীর আগে জান্নাত ঢুকতে পারত না। ভারবানি সাহাব কোন নবী যাওয়ার সম্ভব নয়। ইতা যত গরম নবী হোক না কেন, সারাতনে গরম যে নবী, এই নবীর নাম হইল হজরতে মুসা কলিমুল্লাহ ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হজরতে মুসা কলিমুল্লাহ। মাত বুঝা যাননি সাহাবগণ? এই নবীর নাম হজরতে মুসা কলিমুল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, আমরা এই জমিনও আল্লাহর গুলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহর জমিনও আমরা পয়দা করছে, আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন
وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইলা এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র এই জমিন আল্লাহর ইবাদত করার জন্য কওলা সুবহানাল্লাহ আমার বুয়া বুজুর্গগণ আমার যুবক সমাজ ভাইয়াই এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত দান করছেন আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দান করলা দুইটা কান আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত চক্ষু আমাদের জন্য নিয়ামত পাও আমাদের জন্য নিয়ামত কিন্তু বান্দা কোন নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না আল্লাহর অসংখ্য নিয়ামত পাওয়ার পরে যে বান্দায় এই জমিনের মধ্যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না এর মতন নিমক কারাম এই জমিন আর কেউ নাই ইহা তিকলেন আমরা এক নিয়ামত না নিসা বগল জি বহু মানুষ ও লাতু আপনার মানসিং টিলা ও গ্রাম বহু মানুষ আছে বিছনাত আছে না আরেকজনের দললে বন্ধা বিছনাতনে উঠি দা ভাই জোয়ান একটা বার খেয়াল করো আজ আমার এলাকান বহু জোয়ান আপনি করিমগঞ্জ সিভিল হসপিটালও যায় শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও যায় শিলচর ক্যান্সার হসপিটালও যায় আর আপনি নাইটেঙ্গুলো যায় গ্রিন হিলসও যায় শিলং নিগ্রিমস যায় আমার লেখান আপনার লেখান বহু জোয়ান আপনার বেডও সেলাইন এত ফিট করা আছে না আল্লাহ আমরা তো হসপিটালের বারিন্দা তো নিছে না শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুইটা চোখ আমরার নিয়ামত ইলাও মানুষ আছে 80 বছর 100 বছর হয়েছে বন্ধার চকুর মাঝে চশমার কোনো প্রয়োজন হয় না হয়নি চশমার কোনো প্রয়োজন হয় না চোখ নষ্ট হয়ে গেলে লায়ন্স ক্লাবও যাওয়া লাগবো মেডিকেল কলেজও যাওয়া লাগবো শেষ পর্যায়ে বন্ধা খানো যাওয়া লাগবো বলে আপনি নেপাল যাওয়া লাগবো চকুর স্পেশালিস্ট হসপিটাল হইল নেপাল আল্লাহর দরবারে দোয়া করো শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমার করিমগঞ্জ সিভিল চকুর ডাক্তারের গেছে নিলানা শিলচর লায়ন্স ক্লাবও নিলানা নেপালও যাওয়া লাগছে না ও আল্লাহ তোমার দরবার আমি শুক্রিয়া আদায় করি আর ভাই জোয়ান রে খাইল আমি কিতাবও দেখছি বন্দায় যদি তার খালি এক চকুর শুক্রিয়া আদায় করে বন্দায় যদি একটা চক্ষুর দুটা চক্ষুর জন্য নাই এক চক্ষুর যদি বন্দায় জমিন শুক্রিয়া আদায় করে বন্দার সমস্ত জীবন শেষ হইব কিন্তু একটা চক্ষু নিয়ামতের শুক্রিয়া আদায় করা সম্ভব নয় সম্ভব আছে সম্ভব হইতো নাই দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত বন্দা যদি তোমার হাতের মধ্যে ফোনার মধ্যে রোগ চিনকারি দেয় যদি অসুবিধা হয়ে যায় বন্দায় জমিনও খান দিব নমাজ পড়িব দোয়া করব আয় আল্লাহ আমি জমিনও কোন বল করলাম কোন বলর কারণে জমিনের মধ্যে আমার আপনি বরবাদ করিলাই আমার ভাই জোয়ান হল আপনি মেডিকেল কলেজও যাও আপনার মতন বহু জোয়ান ভাই ভাই আমি কয়েকদিন আগে শিলচর মেডিকেল গেলাম যাওয়ার পরে দেখি আমার মতন একজন জোয়ান আল্লাহর বন্দারে 3 জন মানুষে ধরছেন ডাইন হাতের মধ্যে একজনে ফোনার মধ্যে একজনে বাম গর্দনের মধ্যে আরেকজনে ধরছে আল্লাহর বন্দায় বাম হাত দিয়ে আমার সালাম করলা আমি দাঁড় লইলাম জিজ্ঞাসা করলাম ও ভাই তোমার কি সমস্যা আমারে কইলাও আল্লাহর বন্দায় জমিল জোর জোরে চক্কর জ্বলছে আল্লাহর বন্দায় জানাইল মৌলানা নজরুল ইসলাম আমি জমিন কোন ভুল করলাম কোন ভুলের কারণে আল্লাহ আমার ডাইনে হাতটা জমিল বস ফেলাই দিচ্ছে জমিনের কোনো ঔষধে খাবার না কোনো ডাক্তারের মেডিসিনে আমার কাজ দেয় না 2 জন মানুষই আমার হাতের মধ্যে ধরয় আমি যদি বিছনায় ঘুমাই অন্যর সাহায্য ছাড়া আমি বিছনাতনে ওঠা সম্ভব হয় না আল্লাহর বন্দায় জোর জোরাইয়া জমিনের মধ্যে চক্কর জল ছাড়িছে ওই সময় কইলাম বাইরে আমি যে জায়গায় যাইমু তোমার জন্য দোয়া করবো তুমি জমিন সবর করো ধৈর্য ধারণ করো বেমার হইল নিয়ামত আর শিবা হইল নিয়ামত বন্দা জমিন আল্লাহর দরবার দুরূদ শরীফ পড়িয়া তুমি আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ বেমার হইল আমাদের জন্য নিয়ামত সেবাও নিয়ামত আয় আল্লাহ যদি আমার কোনো গুনার কারণে বেমার দেও আমার সেই গুনাহটা আপনি মওলায় মাফ করিয়া দেও আর যদি কোনো দরজা বুলন্দির জন্য
কোন পরীক্ষার কারণে বেমার দেও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার সেই পরীক্ষার মধ্যে ভাস করাইলাও আমার বেমার নিয়ামত রে আপনি মৌলা শিফা নিয়ামত বদলিলাও সারাই গো আমিন। হায় রে হায়, দুঃখ লাগে, দুঃখ লাগে। এক রোগ যদি অসুবিধা করে চিনকারি দেয় বন্দা বেন্ট হয়ে যাইব হইবা না। ও যে আমরা নব্বত আছি, আমরা আশা আছে তো বাড়ির যাইতাম, যদি আল্লাহর হুকুম হয় না কোনো বেঠা যাওয়া যাইব না কোন চাই জি তে কিয়র এত বড়াই, এত বড়াই কিয়র। ও যে আমার যে শরীর আছে আইস্তনে 10 বছর বাদে আমার শরীর আমার বদনলা থাকবো না কোন চাই মাথইন না। ও তো আমার মুরব্বী সাহেব হল আসুন আসুন না, জোয়ান বালা এক কলের এখন আরেক কলের না। তো এই শরীরের কিয়র বেঠাগিরি। এই জমিনও আমরা আটিতাম ওলা বাটে, জমিনও আটিতাম না দম্মর দম্মর করে আটিলে খামাইতো না। আপনি হাঁটিয়া যাইতা জমিনে বুধ পাইতো না, সুবহানাল্লাহ, জমিনে বুধ পাইতো না। কারণ আমার বাইরে জোয়াল এই জমিন আল্লাহ তান ইবাদতের জন্য জমিনের মধ্যে আমরা আল্লাহ পয়দা করছেন। 18,000 মখলুকাত আল্লাহ জমিনও বানাইছেন। 18,000 মখলুকাত রিজেকর মালিক কইলা আমার আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। 18,000 মখলুকাত রিজেকর মালিক কইলা আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ জমিন আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। বন্দা যে মানুষের দিল আল্লাহর ডর এবং ভয় পয়দা হইব, এই বন্দায় জমিন কোনো সময় নমাজ ছাড়িবে না। ও যত মানুষ বাত আছেন বেজার হইও না, কইবা তাই কইতরা এর মাঝে তো 2-4 জন আছেন না নিয়াবো মাগরিবর নমাজ পড়িবার সময় পাইছেন মাথো না। ইটা ওয়াজে কিতা হইতো, হ্যাঁ ইটা ওয়াজে হইতো কিতা। বাইরে নমাজ হইল আমরার মেইন ইবাদত। বন্দা জমিন আছে মারা যাইম, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দান এই মাটি তনে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিন আল্লাহর ডর আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে রইতে লাগবো। বন্দা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বাইর হইবাই। আমার নাম হইল নজরুল ইসলাম, আমি আলিম হইলাম, কারি সাহেব হইলাম। এটাই কিন্তু আল্লাহ আমারে ছাড়িয়া দিতা নাই, আপনারে ছাড়িয়া দিতা নাই। হাশরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন হইব, যে সওয়াল হইব, সেই সওয়ালের নাম হইল আসসালাত, নামাজের ব্যাপারে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনারে আমারে সওয়াল করবা। এর কারণে আমরা মেইন পুঁজি যেটা আছে ওটা তো আমরা ঠিকাইতাম না নিসাব বলছি। নমাজ পড়লে মানুষের লাভ হয় না লস হয়? লাভ হয়। নমাজ পড়লে লাভ হয়। কারণ কিতা আমার বুজুর্গ বললেন নমাজ পড়াই বন্দায় জমিনের মধ্যে নমাজ পড়বাই, নমাজ পড়িয়া বন্দায় জমিনের মধ্যে দোয়া করবাই। আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Muhammad. Allahumma
সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ আপনার দিলের মধ্যে সদা সর্বদা আল্লাহর ডর থাকতো, আল্লাহর ভয় বন্দার দিলের মধ্যে রইত। যে বন্দায় জমিন আল্লাহ ডরায়, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহর ডরায়, এই বন্দায় জমিনও কোনো সময় নমাজ ছাড়ে না। আরে যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহ ডরাইব, বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাইব নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করে না। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় জমিনের মধ্যে হারাম খাইতো না হালাল খাইব। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় করিয়া যাইব। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ও আমার ইমানদার মুমিন বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে, এই সত্যবাদীর অনুসরণ অনুকরণ করিয়া যাও। কারে ডরাইতাম? আল্লাহরে। আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা, তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সুবহানাল্লাহ। এখন সত্যবাদী কারা? আমার বুজুর্গগণ মুফাসসিরিনে কেরাম ওখলে আনেন, ওয়া কুনু মা'আস সাদিকিন দিয়ে মুরাদ আনেন, এই জমিনের মধ্যে সত্যবাদী হইলা আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দিন হল, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা, এরার অনুসরণ অনুকরণ করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বন্দা বান্দিরে যদি আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করো, যদি কোনো বন্দায় আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, তাহলে বন্দায় জমিন কোন জিনিস করত? ফালইয়ামাল আমালান সালিহা, এই বন্দা বান্দির জন্য উচিত হইল বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, বন্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবো, বন্দায় জমিনের মধ্যে আমলে সালেহ করা লাগবো। আমল নেক আমল হইল বন্দা নামাজ পড়তায়, দুনিয়ার জমিনও মানুষের লগে জমিনও ভালো ব্যবহার করতায়, তোমার জবান দিয়া তোমার হাত দিয়া জমিনও মানুষের কষ্ট দিতে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ জমিনও কিরকম ছিল, আল্লাহর হাবিবর আখলাক, আল্লাহর হাবিবর চরিত্র, আল্লাহর হাবিবর ব্যবহার কিরকম আসলো। এর জন্য আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হইল, হে আয়েশা, আল্লাহর হাবিবর চরিত্র কিরকম আসলো হইলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। অর্থাৎ যার মাঝে কোরআন শরীফ আছে, আল্লাহর বান্দার মাঝে তার চরিত্র ভালো আছে, তার ব্যবহার ভালো আছে, তার আখলাক ভালো আছে। সুবহানাল্লাহ। দাইন কোরআন শরীফের দার লইছে, কোরআন শরীফের লগে সম্পর্ক আছে, মায়া আছে, এই বান্দার চরিত্র ভালো আছে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মান লাম ইয়ারহাম সগীরানা
ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে তান বয়সতনে ছোট যারা আছেন এরারে জমিন রহম করলো না, আদর করলো না, মায়া করলো না। ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যে তার বয়সতনে বড় যারা আছেন এরারে সম্মান করলো না, তাজিম করলো না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করলো না। আমার নবী ফরমানে ফালাইসা মিন্না, সেই ব্যক্তি কিন্তু আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নাই। আমরা দায়িত্ব হইল আমার বয়সে ছুটো যাই না ছয়, আমার ছোটো ভাই সমান হাঁটিয়া যাইতে তো তান লগে আমি হাঁটিয়া গেলে খামাইব নি চাহ বকল জি মাথইন না। এ আমার ছোটো ভাই সমান, আমার বড় ভাই সমান যারা আছে, বাবার সমান যারা আছে, এরার দ্বারও আমি গিয়া ফুলো বইলে খামাইব মাত্রা না। এখন বহু জোয়ান আছে, বাবা লাগান বেটা গিয়া হইতরা চাচা শ্রদ্ধা আছে গুসা করিও না হ্যাঁ। আর নাইলে হইতরা আপনার লগে মেস লাইট আছে, কথাটা হাসানা মিশা খাও চাই ভাই। ওটার নাম নি আদব, ওটার নাম নি আখলাক, ওটার নাম নি চরিত্র। আমি জমিল তোমার বড় সন্তান, ও মা জমিল বড় কষ্ট করলাই, আইস দুনিয়া তুলে বিদায় নিলাই, সামান্য পরে তোমার অন্ধকার খবর রাখি আইও। আল্লাহর বন্দায় গাতর ভিতরে হাওয়ায় আর আকাশের বয়সায় আল্লাহর দরবার কান্দে, আল্লাহ আমি জমিনে এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে মানুষে আমার পক্ষে নাই বিপক্ষে নালিশ দিছে। তোমার নবী মুসা কলিমুল্লাহ একটা গ্রাম তুলে আমার বাইর করিয়া দিছে। আমার একটা গ্রাম হইলাম, সেই গ্রাম তুলে আবার বাইর করিয়া দিছ। আমি জান বাঁচাইবার জন্য জঙ্গল হইলাম। আয় আল্লাহ আমি এমন দুর্বল হইলাম, আমি এখন মারা যাইব। মারা যাওয়ার পরে আমার মায় জানতা নাই, বাবাই জানতা নাই, আমার সন্তানে জানতা নাই, বিবি জানতা নাই। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আর আপনি মনি রব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও আর আমার তওবা কবুল করো। বাইরে সারা জীবন আল্লাহর দরবারে গুনাহ করবাই, কিন্তু খালিস নিয়তে যদি একটা বার তওবা করো আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী আপনি আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে নিয়ে রে সীমা লঙ্ঘন করিয়া জমিন গুনার খাম অন্য খাজের মধ্যে জিনা খামর মধ্যে ব্যস্ত রইছে, তারা জমিন নফসের উপরে জুলুম অত্যাচার করি লাইছে। ও নবী তুমি আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিয়ে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। ভাই তওবা করেনি, বাইরে জওয়ান জমিন তওবা করিও। ওয়াজর প্যান্ডেল আছো, বাড়ি যাবার আশা আছে কিন্তু কোনো গ্যারান্টি নাই কোন সময় বন্দা মারা যাইবাই। রাসূলুল্লাহ ফরমান ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, তোমরা মওতের আগে জমিন মওতের প্রস্তুতিটা লইলাও। বাইরে তওবার দরজা মরণের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। বন্দা যখন জমিন তওবা করবাই আল্লাহ তোমার তওবারে কোনো সময় ঘুরাই দিতা না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতের যুক্তিবাদী হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব, ভারতের যুক্তিবাদী, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
হযরত মৌলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব মাশাআল্লাহ বুধবার আলে খিজাত ভূমিকম্প আই যাইব আরে খোয়াজ করিয়া আইতরা আমি যেন সভাপতি ওনার ওয়াইসটা আজ বিশেষ অতিথি তাই তো খাম হারিয়া আইছেন মোল্লা লোকটাই বুঝাইছেন তাহলে তসিব লইয়া মানে বার চাইতরা ওই ওই ফোনে 9টা হয়ে গেছে না আরে তুলা হইতো না ওই হোক 9টা পর্যন্ত কত এখানে ও আজ যায় যাও হয় ও আজ যায় যাও ওয়াজ তো হবে মুসন উঠে আমার বুজুর্গন ঠিক আছে না আবু মূল ওয়াজ রইছে ও আল্লাহ হয় সারা ওয়াজ জমাইল রইছে আমার বুজুর্গন হযরতে সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলো বান্দা হযরতে আজরাইল আমার কাছে খবর লই আইছো সামাইল না পরে তোমার মরণ হই যাইতো আল্লাহর বান্দায় জানাইলো সুলাইমান আল্লাহ তোমার জমিন বাতাসের নবী বানাইছো আপনি বাতাস অর্ডার করিয়া দেও আমার সেকেন্ডের ভিতরে সিরিয়ার জমিন নিয়ে পৌঁছাই দিত হইলা হিনো গেলে কি তৈব বলে আপনার প্যান্ডেলও আজরাইলে ভোট চিনবাইছো সিরিয়ার ভোট আসেন তাহলে হো না হুজুবিল্লাহ আচ্ছা হো সাই আজরাইলে পৃথিবীর মেফ দেবা লাগবো নি মাতো না মানুষ মরতো নাই বাসি তো বুধবার আনে করো নবী সুলাইমান আপনি আমার বাতাসে হুকুম করো বাতাসে সেকেন্ডের ভিতরে সিরিয়াত নিয়ে পৌঁছাইতো বলে কি তৈব বলে আজরাইলে ভোট চিনবাই তাহলে হিনো গেছই না আচ্ছা হন চাই আজরাইল না যাবা ইলা কোনো জায়গা আছে মাতো না ই হেরোই ভাই আইসলা ই হেরো আইসই নি তুই এখন না আইবার হম না ইয়া আল্লাহ ও আজর বাদে যদি নগদ আইন হইবা মোল্লাই ঠেটা ফেলাই গেছে না বা আল্লাহ আবু মানুষের হায়াত পাড়াই দেব তা যাই হোক আমার বুজুর্গগণ সুলাইমান আলাইহিস সালামের জন্য নবী নানি মাতো না হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু নবী নাই রে আল্লাহ তাম পৃথিবীর জন্য বাদশা বানাই দিছো এর কারণে কোটি কোটি হরুতায় গজল হইল নানি গজল আছে নানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ার কৃপায় মোরা যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান রেজিয়া মমতা ছিলেন ছিলেন নূরজাহান আগ্রাতে তাজমহল যার আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ার কৃপায় মোরা যাহার দয়ার কৃপায় মোরা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা শাহ তাহলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান শাহ তাহলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান হাওয়ার জুড়ে ভ্রমণ করলেন হাওয়ার জুড়ে ভ্রমণ করলেন সারাটি জাহান মোরা
সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান, যাহার দয়ার কৃপায় মোরা, যাহার দয়ায় কৃপায় মোরা সবাই মুসলমান, মোরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু খালি নবী নাই রে, আল্লাহ তামাম পৃথিবীর জন্য বাদশা বানাইছে। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলো বাতাস এই যুবকরে নিয়া সেকেন্ডের ভিতরে সিরিয়ার জমিনে পৌঁছাই দেও। আল্লাহর বান্দা যেভাবে লিফট মানুষ দাঁড়ায় এইভাবে দাঁড়াইছে, বাতাসে শূন্য তুলে মারে, সেকেন্ডের লগে সিরিয়ার জমিনে লইয়া যায়। যখন সিরিয়ার জমিন নামে ওই সময় দেখে সাখার আগার জন্য দৌড়া দৌড়ি খতরা, একজন মানুষের মতন হাঁটাহাঁটি খতরা। আল্লাহর বন্দা বড় খুশ হইছে, আমার লগর মনে আরেক বেমারি পাইছি, বন্ধু আল্লাহ করিলেই মৌলানি বসায়। বাইরে মানুষ বেঙ্গালুরু যায় বন্ধু বানাই নানি, সৌদি আরব যায় বন্ধু বানাইলাই, বোম্বাই যায় বন্ধু বানাই, কিতার লাগি দেশের ভাই, অন্য দেশের হইলেও তো মানুষ মানুষের লাগি নানি। আল্লাহর বন্দায় মনে মনে বড় খুশি করে, আমার মতন বেমারি আসনি জমিনে বন্ধু আল্লাহ করিলেই মো। বাইরে বড় বন্ধুর লাগাল ভাইল, আল্লাহর বন্দা যখন জমিনের মধ্যে নামিয়া যায়, লামার লগে লগে দেখে সামনে টনে যাই নাইত্রা, এই নার কেউ নাই রে, যার ডরে সুলাইমান নবীর মহফিল ছাড়িয়ে আইলাম, এখন আমার আগে আজরাইল সেই জায়গায় হাজির হয়ে গেছে। আল্লাহর বন্দায় কইল আজরাইল তোমার ডরে এবং বয়ে সুলাইমান নবীর মহফিল ছাড়িয়ে আইলাম, আমার আগে আইলাই, আমি অনুরোধ করিয়া আমার সামান্য সময়টা দিয়া দেও। হযরতে আজরাইলে ফরমাইল বন্দা তোমার মরণ হইতো সিরিয়ার জমিন, তুমি কোন কারণে সুলাইমান নবীর মহফিলে বইয়াছিলাই, তোমার আওয়াজ দেরি হল দেখিয়া খবর লইয়া গেলাম। বন্দা এখন আর সময় নাই রে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই পিছেও নাই, তোমার ঠিক টাইমে মালাকুল মউত আজরাইলে তোমার জীবন লইয়া যাইবা। এর জন্য আমার বুজুর্গণ জমিনের মধ্যে ভালো আমল করিও। আল্লাহর হাবিবে ফরমায় আল মাউতু রাইহানাতুল মুমিনি, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণটা হলো একটা খুশবুদার ফুলের মতো। হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ যে বান্দায় জমিন মরণ ডরায়, যে বান্দায় জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন নামাজ ছাড়ে না, জমিনের মধ্যে গুনার কাম করতো নাই, বন্দায় জমিন মা বাবার খেদমত করব, সুদ খাইতো নাই, বন্ধন লইতো নাই, জমিন মানুষের লগে দুশ্মনী করতো নাই, মানুষের বিপদ করতো নাই, শেখায়ত করতো নাই, কোন কারণে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়। আর এই মরণ ডরানোর কারণে আল্লাহর বন্দার দুজাহানের জীবনটা রোশন হয়ে যায়। এর কারণে মা বইন হল আল্লাহ তোমার এত সুন্দর আব্রু বানাই রাখছে, আল্লাহ তোমার জমিন জিনত দিছ, আল্লাহ সৌন্দর্য লাগাইবার পারমিশন দিছ। ও মা বইন হল তোমার সৌন্দর্যের জমিন যে কোনো মানুষের সামনে প্রকাশ করিও না, তুমি পর্দার ভিতরে রও, বাইরে যে বাড়ির যে ঘর যে হামসায়ার মধ্যে পর্দা আছে, এই বাড়িতে গড় এলাকার মধ্যে আল্লাহ রহমত এবং বরকতায় হও না সুবহানাল্লাহ। এখন বেটিন দেখিলা পর্দা করতা নয়া দামান হৌর বাড়ি যা গিয়া উন্দালো আমাই যা মাথো না আছে না নিলা মাথো না আও ই আল্লাহ বড় ভাবি কেন আও আও বড় ভাবি তোমার আগে বারে এটা কোন শরীয়তে মানে মাথো না, বড় ভাবি আগে বারণীর দরকার নাই, মেজ ভাবি বারণীর দরকার নাই, এর আগেও তো রাসূলুল্লাহ নিষেধ দিছে বন্দা ও উম্মত তুমি জমিন বিবাহ করা যাইবা, বিরন চাউল দিছিল কবুল ফরমাও, এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দা ভাই জানাব আব্দুল হান্নান সাহেবের 200 টাকারে কবুল ফরমাও। ভাই আও
পয়সা তাই নি 10,000 টাকা আমার আলমে দিব মসজিদ কিতা করেন তাই যদি থাকে বানা থাকে মা বাপ আছে বাবা মারা গেছে আয় আল্লাহ তোমার বন্ধা আমার আলম হোসেন ভাই আল্লাহ 1000 কইয়া জমিনের ডর করে আল্লাহ 22 বছর তনে জমিনের শরম দিছ না রে দয়া আল্লাহ তোমার বন্ধায় 10,000 টাকা দিলে কবুল করবা তোমার বন্দার হায়াত রে বাড়াও মার হায়াত রে বাড়াই দেও তোমার বন্দার বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও আয় আল্লাহ তোমার বন্দা জানাব আতাউর রহমান সাবর লগত 500 টাকা কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই সদকা দিয়েছেন কবুল ফরমাও তোমার বন্দার মা জমিন নাই অন্ধকার কবর আমার ভাই এগে দিছে গরিব মানুষ 500 টাকা আয় আল্লাহ বাবা লাগু দোয়া তোমার আরেক বন্দা বড় দুর্বল তোমার বন্দায় 500 দিয়েছেন কবুল ফরমাও তোমার বন্দার মা বাবারে মাফ ফরমাও ও বাবন টন্ডে আপনি দূর করিয়া দেও আরেকজনে দিয়েছেন সদকা কবুল ফরমাও ভাই এনে আর 1000 টাকা নাইনি আয় আল্লাহ তোমার বন্দা আমার মিনু ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার হায়াত বাড়াও ও বাবন টন্ডে দূর করিয়া দেও তোমার যত বন্দা হলে সদকা করলা তাদের পকেটে জমিন কোনোদিন খালি বানাইও না আয় আল্লাহ তোমার বন্দা আমার খালা ভাই আল্লাহ তোমার বন্দার আজ 3-4 দিন আগে তোমার বন্দার বাবা জমিন তনে বিদায় নিছেন দয়া আল্লাহ তোমার বন্দায় ভিডিও কলে দোয়া চাইছেন আল্লাহ আল্লাহ তোমার বন্দা আমার খালা ভাই 5,000 টাকা কবুল ফরমাও তোমার বন্দার মা বাবার কবর আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দেও আরেকজনে সদকা দিছেন কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা জানাম নাসিরউদ্দিন সাহেবের 500 টাকা রে আপনি কবুল ফরমাও ওইছে ওই বাজানোর টাইম হই যা আর বাদে আরো দিবা কিছু বাড়ি করে গিয়া নামাজ বাদে তো পরামর্শ করিয়া ইচ্ছা হ্যাঁ হ্যালো আরো 1000 নয় আচ্ছা আরো 1 জনে দিলাও 1000 শেষ হয়ে যার কারণ এবার নামাজ হইতো অন্যান্য মসজিদ আজান হয়েছে জমাতের সময় মাইক চললেও বেড়া আছে বুঝতে পারছেন এর কারণে আপনারা আরো 1 জন